আপনারা যারা নিউজিল্যান্ডে কিছুদিন ধরে আছেন, আপনাদের কি কখনো মনে হয়েছে যে এখানকার আকাশটা কেমন যেন অন্যরকম? এখানকার সূর্য বা চাঁদ কি অন্যান্য দেশের তুলনায় একটু বেশি বড় দেখায় না? কিংবা ধরুন, বাইরে বের হওয়ার পর মাত্র কয়েক মিনিট যদি আপনি রোদে দাঁড়ান, আপনার ত্বকে কি একটা অদ্ভুত জ্বালাপোড়া অনুভূতি হয় না? খুব অল্প সময়ে মনে হয় না যে চামড়াটা পুড়ে যাচ্ছে? আরেকটা জিনিস খেয়াল করেছেন, এখানকার প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চাদের জন্য বাকেট হ্যাট বা বিশেষ টুপি পরা কেন একদম বাধ্যতামূলক করা হয়েছে? কেন স্কুল থেকে রোদ নিয়ে এত কড়াকড়ি করা হয়? আপনাদের কি মনে কখনো এই প্রশ্নগুলো জেগেছে? এই তীব্র রোদ, ত্বকের জ্বালাপোড়া আর এই টুপি পরার বাধ্যবাধকতার পেছনে লুকিয়ে আছে এক বিশেষ কারণ, আর তা হলো আমাদের ওজোন স্তরের ক্ষয় এবং নিউজিল্যান্ডের ওপর এর সরাসরি প্রভাব। 1970-এর দশকের শেষের দিকে বিজ্ঞানীরা প্রথম খেয়াল করেন যে অ্যান্টার্কটিকা মহাদেশের ওপর ওজোন স্তরটি মারাত্মকভাবে পাতলা হয়ে গেছে। একেই ওজোন হোল বলা হয়। শীতকালে অ্যান্টার্কটিকার তীব্র ঠান্ডায় আকাশে এক ধরনের বিশেষ মেঘ তৈরি হয়। মানুষের ব্যবহৃত ফ্রিজ, এসি বা স্প্রে থেকে নির্গত ক্লোরিন, ব্রোমিন এই মেঘের সাথে মিশে জমা থাকে। যখন শীত শেষে সূর্য ওঠে, তখন সূর্যের আলো এই রাসায়নিকগুলোকে সক্রিয় করে তোলে এবং ওজোন গ্যাসকে দ্রুত ধ্বংস করতে শুরু করে। ফলে প্রতি বছরই এই সময় ওজোন হোলটি বড় হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন, ওজোন হোল তো অ্যান্টার্কটিকায়, তাহলে নিউজিল্যান্ডের কি সমস্যা? ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ড এই ক্ষতির সরাসরি শিকার বা কোলাটারাল ড্যামেজ। উত্তর গোলার্ধের দেশের তুলনায় নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন রোদের তীব্রতা বা ইউভি লেভেল প্রায় 40% বেশি। পৃথিবীর কক্ষপথ পুরোপুরি গোল নয়। যখন নিউজিল্যান্ডে গ্রীষ্মকাল থাকে, তখন দক্ষিণ গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে, ফলে রোদ সরাসরি ও কড়া হয়ে লাগে। নিউজিল্যান্ডের আকাশের ওজোন স্তরটি প্রাকৃতিকভাবে গ্রীষ্মকালে সবচেয়ে পাতলা হয়ে যায়। একদিকে সূর্য সবচেয়ে কাছে থাকে, অন্যদিকে ওজোন স্তর পাতলা থাকে, ফলে সূর্য রশ্মি আটকানোর ক্ষমতা কমে যায়। আরেকটি প্রধান কারণ হলো নিউজিল্যান্ডের অতিরিক্ত পরিষ্কার বাতাস। এটি শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। নিউজিল্যান্ডের বাতাস অন্য দেশের তুলনায় অনেক পরিষ্কার ও দূষণমুক্ত। বাতাসে ধোঁয়া বা দূষণ বেশি থাকলে তা সূর্যের আলোকে কিছুটা বাধা দেয়, কিন্তু নিউজিল্যান্ডের বাতাস একদম পরিষ্কার হওয়ায় সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি কোনো বাধা ছাড়াই সরাসরি আমাদের ত্বকে এসে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 1988 সালে নিউজিল্যান্ড সরকার আন্তর্জাতিক মন্ট্রিল প্রোটোকল চুক্তিতে স্বাক্ষর করে। এর মাধ্যমে ওজোন ধ্বংসকারী মূল রাসায়নিক গ্যাস সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার বিশ্বজুড়ে নিষিদ্ধ করা হয়। এই উদ্যোগের ফলে 2000 সালের পর থেকে ওজোন স্তরের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে এবং আশা করা হচ্ছে যে 2065 সালের মধ্যে ওজোন স্তর আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যারা আপনারা নিউজিল্যান্ডে আসবেন, তারা অবশ্যই হ্যাট সাথে করে নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন ফুল স্লিভ জামা নিয়ে আসতে, কারণ এখানে স্কুল থেকে বাচ্চাদের বলা হয়, এমনকি সাধারণ মানুষকে বলা হয় যে গ্রীষ্মকালে আপনার ত্বক যেন সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে না আসে।